ইসরায়েল, ইউক্রেন ও ইন্দো প্যাসিফিক অঞ্চলে সহায়তা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের প্রতিনিধি পরিষদে বিল পাশ হয়েছে। ভোটাভুটির পর এসব বিলে অনুমোদন দিয়েছেন মার্কিন আইন প্রণেতারা। রোববার 21 এপ্রিল এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন নিউজ এই তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, পাশ হওয়া বিলটিতে সর্বমোট $95 বিলিয়ন সহায়তার প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ইউক্রেনের জন্য $60.8 বিলিয়ন সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে। অন্যদিকে $21 বিলিয়ন ইসরায়েলের জন্য এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলের জন্য $8 বিলিয়ন রয়েছে। ইউক্রেনের জন্য ভোটাভুটিতে বিলটির পক্ষে ভোট পড়েছে 311টি, বিপক্ষে 112 ভোট পড়েছে। অন্যদিকে ইসরায়েলের জন্য ভোটাভুটিতে বিলটির পক্ষে ভোট পড়েছে 366টি ভোট, বিপক্ষে ভোট পড়েছে 158টি। তাছাড়া ইন্দো প্যাসিফিক অঞ্চলের জন্য ভোটাভুটিতে বিলটির পক্ষে ভোট পড়েছে 385টি, বিপক্ষে ভোট পড়েছে 34টি। এছাড়াও যুক্তরাষ্ট্রে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক বন্ধের পক্ষে ভোট পড়েছে 360টি, বিপক্ষে ভোট পড়েছে 58টি। বিল দুটি বাস্তবায়নে এখন মার্কিন সিনেটের অনুমোদন প্রয়োজন হবে। শিগগিরই তা সিনেটে তোলা হবে। এরপরেই বাইডেন বিলে সই করবেন। এর ফলে তা আইনে পরিণত হবে। মামুন মাহফুজ, টাইম নিউজ ডেস্ক।